হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ অনেক দিন পর একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। পহেলা বৈশাখে কিভাবে কি গেলাম, কোথায় গেলাম, কি করলাম, এই সমস্ত কিছু এই ব্লগে দেখতে পারবা। সো আমার স্কুলেই অনুষ্ঠান ছিল পিঠা উৎসবের। সো সেখানে আমরা কয়েকজন মিলে স্টল দিব। স্টল ডেকোরেট করার জন্য কিছু কেনাকাটা করে নিচ্ছিলাম। আরও অনেক ডেকোরেটের জিনিস আমরা বাসা থেকেই বানিয়ে এনেছিলাম। এখানে আমরা সবাই মিলে বেলুন ফুলাচ্ছিলাম। আমাদের প্ল্যানটা একটু ইউনিক ছিল। আমরা সব কিছু ইউনিকভাবে সাজাতে চেয়েছিলাম। ইউনিক পিঠা অ্যান্ড সব কিছুই আমরা ইউনিক করতে চেয়েছি। বাই দ্য ওয়ে, আজকে আমার লাইফের একটা স্পেশাল মানুষের জন্মদিন। অ্যান্ড জন্মদিনটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের। ওকে আগে থেকেই আমরা কিছু বুঝতে দিইনি, সবাই নিজেদের মতো কাজ করছিলাম। তারপর আমি গেলাম ওর গিফট আনতে। আগে থেকেই রেখেছিলাম গিফট এনে, তারপর ওকে দিলাম। ও তো অনেক হ্যাপি। ও ভাবতে পারেনি যে আমরা এইরকম একটা ব্যস্ততম দিনে ওকে গিফট এনে দিব। ওকে উইশ আমি সকালেই করেছিলাম। ও হয়তো ভাবছে যে উইশই করব, আর কিছু হয়তো হবে না, বাট সেটা ভুল। কারণ ও আমার লাইফের একটি স্পেশাল মানুষ, আর ওর জন্মদিনে কিছু হবে না বা গিফট দিব না, উইশ করব না, এটা কি হয়? এখানে তো বার্থডে গার্ল অনেক খুশিতে তার গিফটগুলো আনবক্সিং করছে। ওকে আমি ছোট একটা টয় টাইপের খরগোশ গিফট করছি। এটা পেয়ে তো অনেক খুশি। ও এই টাইপের খেলনা টয়েসগুলো অনেক পছন্দ করে। এগুলো পাইলে বাচ্চা হয়ে যায়। এখানে ওরা অনেক দুষ্টামি করতেছিল। এখানে ও সব গিফটই আনবক্সিং করছে আস্তে আস্তে। ও টোটাল অনেকগুলোই গিফট পাইছে, সবগুলো ক্যাপচার করা হয়নি। এখানে আমাদের বার্থডে গার্ল আরেকটা গিফট আনবক্সিং করছে। দেখা যাক এটার মধ্যে কি পাওয়া যায়। এখানে ওরা নানান রকমের দুষ্টামি করছিল, আমিও তার সাথে মজা করছিলাম ওদের সাথে। এখানে ও এতটাই খুশি হয়েছে, পাওয়ার সাথে সাথে হেয়ার ব্যান্ডটা মাথায় দিয়ে নিছে। আস্তে আস্তে সব আনবক্সিং করে দেখছে। যাই হোক, বার্থডে হলে লাভই আছে। এখানে আরেকটা গিফট আনবক্সিং করা হচ্ছে। এখন আমরা সব পিঠা সাজিয়ে নেব। এখানে প্রায় আমাদের 7-8 রকমের পিঠা ছিল। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক ডেকোরেশনের। আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে অনেক ব্যস্ততার মধ্যে যে আমরা সব কিছু গুছিয়ে গেছি, একটা স্টল দিতে পারছি, এটাই অনেক বড় কথা। এখানে আরও স্টল আছে সব জুনিয়র সিনিয়র ব্যাচদের। এখানে আমরা তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। সব কিছু গুছিয়ে গেছি নিয়ে তারপর আমরা একটু ফ্রেন্ডরা মিলে পিকচার ক্রিয়েট করছিলাম, সেখানে আমি ভিডিও নিছি। তো এখন আপনাদের দেখাবো আমাদের পিঠার ফাইনাল লুক। তো সবাই এখন বাইরে টিচাররা মিলে আমরা পিকচার ক্রিয়েট করলাম, তারপর আবার আসলাম। বাট যে সময় আমাদের বেচা কেনা হয়েছে স্টলে, তখন আর ভিডিও নেওয়া হয় নাই, কারণ সে সময় খুবই ব্যস্ত ছিলাম। এটা হচ্ছে লাস্ট মোমেন্টের কিছু ক্লিপ। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের স্টলের পিঠা সবার আগে বিক্রি হয়ে গেছে। অ্যান্ড সব কিছু পরিকল্পনা মতোই হয়েছিল। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। হোপফুলি তোমাদের সবার কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।